অনেক রাত করে ঘরে ফিরতে হয়। আমি এই যে আবার ঘরে ফিরতে পারবো এবং ঘরেও আমি নিরাপদ থাকবো, সেই নিশ্চয়তা চাই। এটাই আমার চাওয়া এবং প্রতিবাদ করতে করতে আসলে ক্লান্ত। এখন প্রতিকার দরকার। রাষ্ট্রকেই দায় নিতে হবে, রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেই অ্যাকশন নিতে হবে। আমরা সংস্কার করছি, কিসের সংস্কার করছি? একদিকে যেমন ধর্ষণ বাড়ছে, আর একদিকে দেখছি আমরা ধর্মীয় উস্কানি বেড়ে যাচ্ছে, যেখানে প্রকাশ্যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলিতে এই শব্দগুলি বারবার আসছে, নারী কোথাও নিরাপদ নয়। এই ধর্ষণ যারা করেছে তাদের অবিলম্বে 3 মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগরের সেই ধর্ষণের সেঞ্চুরি থেকে শুরু করে কুমিল্লার সেই মৃত্যু পর্যন্ত, মুনিয়া ধর্ষণ এবং হত্যা পর্যন্ত আমরা কখনো দাঁড়াইনি, কিন্তু আজ বাধ্য হচ্ছি। যখন পিতা, পুত্র, কনিষ্ঠ, জ্যেষ্ঠ সবাই মিলে একটা বাচ্চাকে ধর্ষণ করে, তখন আর আমরা ঘরে থাকতে পারি না। আমরা ঘরে থাকতে পারি না যখন একটা ছেলে বাচ্চাকে বলৎকার হতে হয় একটা পুরুষকে দিয়ে, তখন আমরা ঘরে থাকতে পারি না। আমরা ধিক্কার দেই লায়লার মতো ওই মহিলাকে, যে একটা ছেলেকে, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ঘরে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। ধর্ষণ সবই ধর্ষণ, সে নারী কর্তৃক হোক, পুরুষ কর্তৃক হোক। আমরা এ সকলের বিপক্ষে আজকে থেকে ডিরেক্টরস গিল্ড প্রতিটা আন্দোলনে, প্রতিটা দেশের দুর্যোগময় ক্রান্তিকালে প্রতিটা ইস্যুতে রাজপথে দাঁড়াবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।